জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে গেছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারীরা। সোমবার রাত 12টা থেকে শুরু হওয়া কর্মবিরতি বন্ধ আছে। সারা দেশে ট্রেন চলাচল চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ নিয়ে আরও জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে আরিফ হোসেন ও চট্টগ্রাম রেল স্টেশন থেকে যুক্ত আছেন কাজী মাহফুজ। প্রথমে যেতে চাই আরিফের কাছে। আরিফ, এখনো কি যাত্রীরা আসছেন স্টেশনে জানাবেন? এছাড়া কর্মবিরতি প্রত্যাহারে কোনো উদ্যোগ দেখছেন কিনা? যারা ট্রেনের টিকিট কেটেছেন তাদের জন্য বিআরটিসির বাস সেবা দেওয়ার কথা বলা হয়েছে, সে বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? নাফি, বিআরটিসির যে বাস সেবা দেওয়ার কথা ছিল সেটি কিন্তু ইতিমধ্যে কমলাপুরে চলে এসছে। শুধু কমলাপুর নয়, আরেকটি বাস সেবা চালু করেছে যেটি এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম রেলওয়ে মাননীয় উপদেষ্টা যিনি রয়েছেন তিনি কিন্তু এখানে এসেছেন কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিজিট করতে। তিনি রানিং স্টাফদের সাথে কথা বলবেন, কি ঘটনা হয়েছে সেটি জানবেন। তবে আমরা এখন পর্যন্ত যেই তথ্য জানতে পেরেছি, এখানে প্রায় 20টির বেশি ট্রেন ইতিমধ্যেই সকাল থেকে বাতিল হয়েছে, যেগুলো বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা ছিল। এছাড়া আমরা যাত্রীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন কেউ কেউ আগে ভাগে টিকিট কেটেছেন, কেউ অনলাইনে টিকিট কেটেছেন, কেউ অন্যভাবে টিকিট কেটেছেন। সেই টিকিটের টাকা ফেরত পাওয়া নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে, কখন পাবেন, কিভাবে পাবেন, এই বিষয়ে কিন্তু অনেকে কিছুটা ঝামেলায় পড়ছেন। এছাড়া অনেক কর্মী রয়েছেন অথবা অনেক যাত্রী রয়েছেন যারা নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু অনেক বিপাকে পড়েছেন, কারণ তাদের এই 500-600 টাকা নিয়েই কিন্তু তারা গন্তব্যের দিকে যাচ্ছিলেন, এমন কিছু অভিযোগ কিন্তু পাওয়া যাচ্ছে। এছাড়া কখন নাগাদ এই কর্মবিরতি প্রত্যাহার করবে সে বিষয়টি কিন্তু নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত আমরা যেই বিষয়টি নিশ্চিত হয়েছি, এখানে ট্রেনের যেই 4 ধরনের কর্মচারী রয়েছে, গার্ড, চালক, সহচালক এবং টিটি যারা টিকিট কাটেন, এই 4 ধরনের প্রায় 2000 কর্মী কর্মবিরতিতে আছেন। এর ফলে সারা বাংলাদেশের সব ধরনের ট্রেন চলাচল কিন্তু বন্ধ। এছাড়া যারা ট্রেনের এই রানিং স্টাফ রয়েছেন তারা একটি জিনিস নিশ্চিত রয়েছেন, যতক্ষণ পর্যন্ত ট্রেন যেগুলো কর্মবিরতির আগে চালু হয়েছে সেই ট্রেনগুলো কিন্তু এখন পর্যন্ত চলবে এবং সেই ট্রেনের ব্যবস্থা থাকবে। এছাড়া দুর্ভোগের মুখে যেই পরিমাণ বাস দেয়া হয়েছে সেই বাসগুলো কিন্তু অপর্যাপ্ত, এমনটা আমরা জানতে পেরেছি। এবং এখন পর্যন্ত এখান থেকে যারা আসছে কিছুক্ষণ পরপর মাইকিং করে জানিয়ে দেওয়া হচ্ছে যে এখানে ট্রেন ছাড়বে না এবং বিকল্প পথ ধরেই তাদেরকে বিভিন্নভাবে তাদের গন্তব্যে যাওয়ার জন্য বলছেন। যে মনিটরগুলো রয়েছে যাতে কখন ট্রেন ছাড়বে অথবা কখন ছাড়ার সময় সেগুলো থাকতে হয়, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলছি, কখন নাগাদ কর্মবিরতি প্রত্যাহার হবে সে বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত না। তবে তারা একটি জিনিস নিশ্চিত করেছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দাওয়া পূরণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা কর্মবিরতি থেকে প্রত্যাহার করবে না। এখন আমরা চলে যাব চিটাগাঙে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী, আমরা তার কাছ থেকে জানবো যে ওখানকার ট্রেন চলাচলের অবস্থা কি। শোয়েব। চট্টগ্রামে আমরা দেখতে পাচ্ছি একই চিত্র। সকাল থেকে চট্টগ্রাম রেল স্টেশন থেকে যে সকল ট্রেনগুলো দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা ছিল কোনোটিই কিন্তু যায়নি। আমরা দেখেছি সকাল 6টায় চট্টলা এক্সপ্রেস, যেটি চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার কথা ছিল, সেটি প্ল্যাটফর্মেই কিন্তু থেমে রয়েছে। একই সাথে 7:30টায় সুবর্ণ এক্সপ্রেস, সেটিও কিন্তু প্ল্যাটফর্মে রয়েছে। এছাড়া সিলেটগামী যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে পাহাড়িকা এক্সপ্রেস, সেটিও কিন্তু যায়নি। অর্থাৎ আমরা এখন পর্যন্ত রেল স্টেশন মাস্টার থেকে যেটি জানতে পেরেছি, 10টা পর্যন্ত চট্টগ্রাম রেল স্টেশন থেকে 5টি ট্রেন সিলেট, ঢাকা, চাঁদপুর এবং কক্সবাজার সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেন যাওয়ার কথা ছিল, কোনোটি যায়নি। যার কারণে কিন্তু বেশ ভোগান্তির মধ্যে পড়েছে বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীগুলো। তবে এখানে যারা রেলের কর্মকর্তা রয়েছেন তাদের সাথে এমন কথা বলেছি, যে সকল ট্রেনগুলো আসলে শিডিউল বাতিল হয়েছে তাদের ট্রেনের টিকিট কিন্তু ফেরত নেওয়া হচ্ছে, টাকা রিটার্ন করা হচ্ছে। এক্ষেত্রে যারা স্টেশন থেকে টিকিট কেটেছেন তাদেরকে টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে, আর যারা অনলাইনে কেটেছেন তারা অনলাইনের মাধ্যমে সেটি রিটার্ন করতে পারছেন। বলে রাখি যে চট্টগ্রামে আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত 11টি ট্রেন এই স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা ছিল। তবে এই 11টি ট্রেনের প্রত্যেকটি এখন
বলা যায় যে অনেকটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে, অর্থাৎ যাত্রীরা যেতে পারবেন না আন্দোলনের কারণে যেহেতু বন্ধ রয়েছে। পাশাপাশি বিকেল থেকে রাত পর্যন্ত আরও 9টি ট্রেন দেশের বিভিন্ন জায়গায় যাওয়ার কথা রয়েছে, তবে সেগুলো নিয়ে এখনো পর্যন্ত এখানকার যারা কর্মকর্তারা রয়েছেন রেলের তারা কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারছেন না। যদি এর মধ্যে আন্দোলন স্থগিত হয় বা কর্মবিরতি স্থগিত হয় সেক্ষেত্রে হয়তো বিকেলের যে শিডিউল রয়েছে সেটি স্বাভাবিক থাকবে। যদিও এখনো পর্যন্ত আন্দোলন চলছে, যারা আন্দোলন করছেন তারা আমাদেরকে জানিয়েছেন যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবিগুলো পূরণ করা হবে না তারা তাদের সেই আন্দোলন চালিয়ে যাবেন। আপনার মাধ্যমে আরেকটি বিষয় বলে রাখি যে প্রতিদিন চট্টগ্রাম রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে কিন্তু 20টির বেশি ট্রেন যাতায়াত করে থাকে এবং এই ট্রেনের মধ্য দিয়ে প্রায় 10,000-এর বেশি মানুষ যাতায়াত করে, আমরা তেমনটি জানতে পেরেছি রেলওয়ে কর্তৃপক্ষের মাধ্যমে। এর মধ্য দিয়ে আসলে এই যে আজকে পুরো দিনই ট্রেন চলাচল যদি বন্ধ থাকে সেক্ষেত্রে 10,000 যাত্রী কিন্তু দেশের বিভিন্ন গন্তব্যে যেতে পারবে না। আবার যাদেরকে একান্ত প্রয়োজনে যেতে হচ্ছে তারা কিন্তু বাড়তি বাস ভাড়া দিয়ে যেতে হচ্ছে, তারা এমনটি কিন্তু অভিযোগ করছেন। এমন অবস্থায় আসলে এই যে একটা বিরাজমান পরিস্থিতি এটির দ্রুত সমাধান চান এখানকার যারা যাত্রী হয়ে এসেছেন এবং রেল সংশ্লিষ্টরা। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম রেল স্টেশন থেকে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে যে যাত্রীদের ভোগান্তি, ট্রেন চলাচল বন্ধ রয়েছে তার সবশেষ তথ্য। রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির খবর জানাতে রাজধানী ঢাকা এবং চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।